নমস্কার বন্ধুরা, ভিডিওটা শুরু করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা রাখছি প্রত্যেকে খুব ভালো আছেন, দোয়া করি প্রত্যেকে ভালো থাকুন। আজকে কৃষক বন্ধু সব থেকে বড় আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবাই তাকিয়ে আছেন কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে। এরই মাঝে নবান্ন থেকে দারুণ বড় খুশির চমক উঠে এলো আপনাদের জন্য। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যে সমস্ত ভাই ও বোনেরা কৃষক বন্ধু টাকা পাচ্ছেন তাদের জন্য দারুণ বড় গুড নিউজ রয়েছে আজকের এই ভিডিওতে। এবং জানিয়ে রাখি, আরও একটি সুখবর আপনাদের জন্য রয়েছে এই ভিডিওতে, অর্থাৎ ফসলের ক্ষতিপূরণ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যে ঝড় আমাদের ওপর দিয়ে চলে গেল, দানা যে ঘূর্ণিঝড় এবং বৃষ্টি চলে গেল, এই ক্ষতিপূরণ নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বলতে চেয়েছেন সব কিছু জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। অর্থাৎ শস্য বীমা নিয়ে কি বলতে চাইছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দুটো আপডেটই আজকের এই ভিডিওতে রয়েছে এবং A to Z আপনাদের সঙ্গে শেয়ার করব। কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে এবং ফসলের ক্ষতিপূরণের টাকা কবে ঢুকবে, চলুন আমরা এক এক করে দেখে নিই। দেখুন, এখানে লেখা আছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেবে, ফাইনাল তারিখ জানিয়ে দিল কলকাতা নবান্ন। তারপরে লেখা আছে দেখুন, চলতি অর্থবর্ষে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কয়েকদিনের মধ্যেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দিতে চলেছে রাজ্য সরকার। এইবার রাজ্যের 1,07,00,000 কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে মোট 29 কোটি টাকা দেওয়া হবে। তাহলে আপনারা বুঝতে পেরেছেন কত কোটি টাকা দেওয়া হবে। তারপরে লেখা আছে দেখুন, কৃষক বন্ধু পেমেন্ট আপডেট 2024। পশ্চিমবঙ্গ 6 জেলার 7টি বিধানসভা উপনির্বাচন সমাপ্ত হয়েছে। আগামী 25শে নভেম্বর এই ভোটের ফল প্রকাশ হবে। তারপর রাজ্যের কোনো জায়গায় আর নির্বাচনের আদর্শ আচরণবিধি লাগু থাকবে না। এমতো অবস্থায় রাজ্য সরকার রাজ্যের বিভিন্ন মানুষের কাছে প্রকল্পের টাকা পৌঁছে দেওয়ার জন্য উদ্যোগী হয়েছে। তাই এবার কৃষক বন্ধু প্রকল্পের কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার জন্য তোড়জোড় শুরু করেছে নবান্নের অন্দরে। তাহলে আপনারা নিশ্চয় বুঝতে পারছেন। তারপরে লেখা আছে দেখুন, কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার প্রসঙ্গে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে কৃষি দপ্তর রাজ্যের চাষিদের কাছে সমস্ত প্রকল্পের সুবিধা নির্দিষ্ট সময়ে পৌঁছে দিতে বদ্ধপরিকর। একজনও যোগ্য প্রাপক যাতে বঞ্চিত না হন সেই দিকে আমাদের লক্ষ্য থাকবে। সেই মতো পরিকল্পনা করে কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। নবান্নের সূত্রে মারফত জানানো হয়েছে যে এই বছরই কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দিতে চলেছে রাজ্য সরকার। প্রসঙ্গত উল্লেখ্য, 2019 সালে সর্বপ্রথম রাজ্য সরকার চালু করে কৃষক বন্ধু প্রকল্প। বর্তমান সময়ে কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তার সংখ্যা দাঁড়িয়েছে 1 কোটি। তাহলে আপনারা বুঝতে পেরেছেন কৃষক বন্ধুর সংখ্যা কতগুলো এই মুহূর্তে রয়েছে। তারপরে লেখা আছে দেখুন, ওই সময় রাজ্য সরকার শস্য বীমা প্রকল্প শুরু করে। এই বছর দানা ঘূর্ণিঝড়ের জন্য বহু কৃষি জমির ক্ষতি হয়েছে। এই ক্ষতিপূরণের জন্য রাজ্য সরকার কৃষকদের শস্য বীমার টাকা দেবে। আগামী 30শে নভেম্বরের পর থেকে এই শস্য বীমার সমীক্ষার কাজ শুরু হবে। তারপর শস্য বীমার টাকাও কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। অন্যদিকে ট্যাব কাণ্ডের পর বাংলার শস্য বীমা এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার ব্যাপারে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা হবে। তাহলে আপনারা বুঝতে পেরেছেন কৃষক বন্ধু টাকা কবে দেওয়া হবে। 30শে, এই দেখুন এখানে লেখা আছে 30শে নভেম্বর থেকে কৃষক বন্ধুর কিন্তু সমীক্ষা শুরু হবে, অর্থাৎ কাদেরকে দেওয়া হবে বাছাই করা হবে। তারপরে লেখা আছে দেখুন, কবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেবে, অর্থাৎ কবে আমরা দেবে দেখে নেব। তারপরে লেখা আছে দেখুন, নবান্ন থেকে জানানো হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা নভেম্বর মাসের শেষের দিকে দেওয়া হবে। 20শে নভেম্বরের পর এবং 30শে নভেম্বরের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে আপনারা বুঝতে পেরেছেন কৃষক বন্ধু টাকা কবে দেওয়া হবে। এখানে দেখুন স্পষ্টভাবে ডেট কিন্তু জানিয়ে দিয়েছে। 24শে নভেম্বরের পর থেকে 30শে নভেম্বরের মধ্যে আপনাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু টাকা পৌঁছে যাবে। যেনারা হয়তো একটু লেটে পান তেনারা একটু লেটে পাবে, যেনারা প্রথমেই পান তাদের কিন্তু প্রথমেই ঢুকে যাবে। এ নিয়ে চিন্তার কোনো কারণ নেই, প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে, কোনো চিন্তা নেই। তা এই ছিল আজকের আপডেট। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন।
এবং এই নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন। ভিডিওটা সম্পন্ন করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।